দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি এখনও ভালো আছি। তো ভিউয়ার্স, আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন, নিরাপদে থাকেন, আপনাদের জন্য এই দোয়াই করি। তো ভিউয়ার্স, আজকে আমি ঝুরি আমের আচার শেয়ার করব ভিউয়ার্স। তো আমি এখানে 3 কেজির মতো আম নিয়েছি। তো আমটাকে আমি ছেলে ধুয়ে নিয়েছি। তো ঝুরি আচারটা আমি কিভাবে দেই সেটা আমি শেয়ার করব। আর এই ঝুরি আচারটা গ্রামগঞ্জের মা চাচিরা যেভাবে ঝুরি আচারটা দিয়ে থাকে আমি সেটাই শেয়ার করব। তো এখন তো নতুন নতুন মেশিন বের হয়েছে, তো মেশিনেই আমটাকে ঝুরি করে। তো আমি গ্রামে গঞ্জে যেভাবে ঝুরি আমের আচার দেয়, তো আমি সেভাবে শেয়ার করব ভিউয়ার্স। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা স্ক্রিনে দেখুন আমি কীভাবে ঝুরি আমের আচারটা দিই। তো ভিউয়ার্স, আমি এভাবে স্লাইস করার মানে হলো যখন আমি শুকাবো তখন এই আমের আচার আমটা শুকিয়ে একদম ছোট হয়ে যাবে। তো সেজন্য আমি এভাবে নিলাম। তো অতিরিক্ত ঝুরি করতে গেলে সেক্ষেত্রে আচারটা আসলে বোঝা যায় না যে এটা কী আচার। তো আমি এভাবেই ঝুরি আচারটাকে আমি দিয়ে থাকি, আর আমি ওটাই শেয়ার করতেছি। আর এটা আমার সম্পূর্ণ মায়ের হাতের আমের আচার। তো আমার মা অনেক আচার দিত, আমি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করি মাঝে মাঝে ভিউয়ার্স। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি ভিউয়ার্স। তো ভিউয়ার্স, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে শিখতে পারবেন কাঁচা আমের ঝুরি আচার আমি কিভাবে দিই সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো এই আচারটা আসলে কিন্তু অনেক মজা, এটা টক টক ঝাল ঝাল হয়, অনেক মজা খেতে ভিউয়ার্স। আমি এদিকে রসুন আর পরিমাণ মতন সরিষা আমি এখন এটা পাটায় আদা বাটার চেয়ে একটু বেশি বেটে নিব, একদম ফিনিশিং করব না। তো আপনারা যেরকম রসুন খান সেটাই দিতে পারেন, দেশি বিদেশি সমস্যা নেই। তো ভিউয়ার্স, আমি এদিকে পাটায় আমি বেটে নিয়েছি, আর আমি হলুদ পরিমাণ মতন দিয়েছি, মরিচ পরিমাণ মতো দিয়েছি, লবণ পরিমাণ মতন দিয়েছি। যেহেতু এটা ঝাল হবে সেজন্য আমি শুকনো মরিচটা একটু ঝাল পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো আমি এখন মেখে তারপরে আমি রোদ্রে শুকাবো। তো যখন আমি মাখতেছি ভিউয়ার্স, এত সুন্দর একটা স্মেল আসতেছে যেটা আসলে মনে চাচ্ছে যে এখনই খেয়ে ফেলি। তো আপনারা যখন আচারটা এভাবে তৈরি করতে যাবেন তখন আপনারা বুঝবেন এই আচারটা যে কত সুন্দর ঘ্রাণ আসতেছে। আর ভিউয়ার্স, এই আচারটার মধ্যে পাঁচফোড়নের দেওয়ার কোনো দরকার নেই, যদি আপনারা চান তাহলে দিতে পারেন। আর ভিনেগার, তো আমি ভিনেগার ছাড়াই আমি কিভাবে আচার সংগ্রহ করি সেটাই আমি দেখাবো ভিউয়ার্স। আমার ভিনেগার ছাড়া আচার প্রায় 2 বছর 3 বছর থাকে ভিউয়ার্স, নষ্ট হয় না। তো আমি যেভাবে দেই তো সেটা তো শেয়ার করবই। আর আমার আম্মাকে আমি এভাবে আচার দিতে দেখতাম, আমার আম্মা প্রচুর প্রচুর আচার দিত, আচার দিয়ে বয়মে ঢাকা পাঠাতো আমার বড় আপুর বাসায়। তো যাই হোক ভিউয়ার্স, সেই দিনগুলোর কথা আসলে খুব মনে পড়ে। তো ভিউয়ার্স, আমার মাখা শেষ। আমি এখন একটা শ্রেণীর মধ্যে আমি একদম পাতলা করে বিছিয়ে তারপরে দিব। তো ভিউয়ার্স, আপনারা চাইলে আপনাদের যদি পাটি থাকে তো পাটিতেও দিতে পারেন, পলিথিনের কাগজ থাকলে বড় ওটার মধ্যেও দিতে পারেন। দিয়ে আপনারা রোদে, ভালো রোদ থাকলে এক রোদই হয়ে যাবে, বেশি রোদের দরকার নাই। তো এক রোদেই যথেষ্ট। তো আমার এক রোদেই শুকিয়ে গেছে। আমি তো ডাবল শ্রেণীতে দিয়েছি যাতে করে আমার তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো আপনারা সেম প্রসেসে দিতে পারেন, একদম পাতলা পাতলা করে রোদে শুকাতে দিবেন, ঘন করে দিবেন না, তাতে পানি ছেড়ে দিতে পারে। তো দেখুন আমি কিন্তু 2টা শ্রেণীতে শুকিয়ে গেছে ভিউয়ার্স। একদম আমি যেভাবে শুকাচ্ছি সেম প্রসেসে শুকাবেন, একেবারে শুকাতে যাবেন না। তো আমি কিন্তু হালকা হালকা একটু রাখছি। তো এদিকে আমি গোটা রসুন আর গোটা আমি শুকনো লঙ্কা নিয়েছি, মরিচ, আর আমার এটা ঘাইনে ভাঙার সরিষার তেল, আর আমার একটা বয়ম। তো আমি এখন বয়মে আমি শুকানো আচারগুলো আমি এখন ঢেলে ঢেলে নিব। তো কিছু অংশ ভরবো আর শুকনা মরিচ দিয়ে দিব। তো আপনারা যদি চান এখানে আপনারা বোম্বাই মরিচও দিতে পারেন ভিউয়ার্স, তো সেক্ষেত্রে আরও ভালো হয়। তো ভিউয়ার্স, পাকা বোম্বাই মরিচও দিতে পারেন।
আর এই আচারটা কিন্তু খেতে অনেক মজা হয়। বউয়া বলেন, আপনারা ভুনা খিচুড়ি বলেন, তো এই আচারটা খুব খুব মজা। তো আমি গেল বছর দিয়েছি 2 বরম, আমার শেষ। তো এই বছর আবার দিচ্ছি। তো গেল বছরে 1 বরম আমার ভাবি নিয়েছে, আর 1 বরম আমরা সবাই ঘরে খেয়েছি। তো আচারটা খুব মজায়, ঝুরি আচারটা আমার খুব ফেভারিট একটা ঝুরি আচার। তো আমি কিভাবে ভরলাম, কিভাবে বয়েমে ভরলাম ভিউয়ার্স, অবশ্যই আপনারা খেয়াল করছেন। তো এখন আমি সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ভিতরে দিয়ে দিচ্ছি। বেশি ডাবাতে যাবেন না, তাহলে ভিতরে আচারটা নষ্ট হয়ে যাবে, আচারটা নষ্ট হয়ে যাবে। পরবর্তীতে আপনারা 2-3টা রোদ দিবেন, আর ঢাকনা উদাম করে দিবেন। ঢাকনা সুদ্ধা দিলে ঘামাবে, আচারটা নষ্ট হয়ে যাবে। আর আপনারা আচার দিতে গেলে ডাবাইয়ে দিবেন না, আলতোভাবে থাকবে। ডাবাই দিতে গেলে কাঁচা হবে, ওইখানে তেল ঢুকবে না, নষ্ট হয়ে যাবে ভিউয়ার্স। তো আমি যেভাবে দিলাম সেম প্রসেসে দেওয়ার চেষ্টা করবেন ভিউয়ার্স। আর এইটার মধ্যে পাঁচফোড়ন আর ভিনেগার আমি দিলাম না, তো আপনারা চাইলে দিতে পারেন ভিউয়ার্স। তো এদিকে আমি গত বছর যে আচারটাকে দিয়েছি, সেই আচারটা আমি সেম প্রসেসে দেখাচ্ছি ভিউয়ার্স। তো দেখুন, আমার গত বছরের আচারটা এখনও মনে হচ্ছে যে নতুন আমি দিয়েছি। তো এটা আমি ভিনেগার ছাড়াই আমি এখনও রেখেছি এই সেম প্রসেসে। আর এটা হলো টক আচার, এটা ঝাল টক আচার। তো যারা ঝাল টক আচার খেতে পছন্দ করেন তারা এইভাবে আচার দিতে পারেন ভিউয়ার্স। আপনাদের অবশ্যই আমি সম্পূর্ণ বোঝাতে পেরেছি ভিউয়ার্স। তো যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা আমার নিয়মিত ভিডিও ব্লগ দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা অন্তরস্থল থেকে জানাচ্ছি। তো আমি আজকে এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।